নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব জাতকের গল্পের তৃতীয় গল্প, সুবর্ণ হংস জাতক। একসময় বোধিসত্ত্ব সুবর্ণ হংসরূপে জন্মগ্রহণ করেন। তার দেহ ছিল অত্যন্ত সুন্দর। সোনার পালক দিয়ে তৈরি ছিল তার ডানা দুটি। হংসরূপে জন্ম হলেও বোধিসত্ত্বের পূর্বজন্মের সমস্ত কথাই স্মরণে ছিল। আগের জন্মে এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল। আজও তার বিধবা পত্নী ও 3 কন্যা জীবিত। তারা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করত। তার অকাল মৃত্যুতে তার পত্নী ও 3 কন্যা নন্দা, নন্দাবতী ও সুনন্দা অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিল। একথা জেনে বোধিসত্ত্বের সমস্ত অন্তর গভীর দুঃখ ও বেদনায় ভরে উঠল। একদিন তিনি তার অসাধারণ সুন্দর দেহ নিয়ে তাদের কুঁড়ে ঘরের কাছে গিয়ে উপস্থিত হলেন। তার 3 কন্যা তাকে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি কে? অনুগ্রহ করে আপনার প্রকৃত পরিচয় জ্ঞাপন করুন। সুবর্ণ হংস বললেন, আমি তোমাদের পিতা। মৃত্যুর পর আমি সুবর্ণ হংস রূপে জন্মগ্রহণ করেছি। মাঝে মাঝে এখানে এসে আমি তোমাদের একটা করে সুবর্ণ পালক দান করব। ওই পালক বিক্রি করে তোমরা সুখে স্বচ্ছন্দে বসবাস করতে সমর্থ হবে। তারপর থেকে অপরের বাড়িতে চাকরানির কাজ করে তোমাদের জীবন ধারণ করতে হবে না। এই বলে তিনি তাদের দিলেন একটি সুবর্ণ পালক। কয়েকদিন পর পর তিনি সেখানে এসে একটা করে সুবর্ণ পালক দিতে থাকলেন। এইভাবে তাদের দুঃখ দুর্দশার দিন শেষ হলো। তারা পরম সুখ ও আনন্দে দিনাতিপাত করতে লাগলো। কিন্তু লোভ মানুষের সব থেকে বিপজ্জনক ও ক্ষতিকারক শত্রু। ব্রাহ্মণের বিধবা পত্নীর লোভ ক্রমাগত বাড়তে লাগলো। সে ভাবল, এভাবে একটা একটা করে পালক নিয়ে কি লাভ? একেবারে সমস্ত পালক ছিঁড়ে নিলে অনেক লাভ, টাকাও পাওয়া যাবে প্রচুর। সে তার মেয়েদের তার পরিকল্পনার কথা জানাতে ভুলল না। তারা কিন্তু তাদের মায়ের এই মন্দ অভিপ্রায়কে সমর্থন করল না। তারা প্রতিবাদ করল, না না মা, তুমি এটা করতে পারো না, এবং তাতে আমাদের বাবাকে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে। কোনো কিছু পাওয়ার জন্য অতি লোভ করা ভালো নয়। আমরা যতটুকু পাচ্ছি ততটুকুতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। একদিন যখন বোধিসত্ত্ব তাদের বাড়িতে এসে উপস্থিত হলেন, ব্রাহ্মণের বিধবা ছল করে তাকে কাছে ডেকে সমস্ত পালক জোর করে ছিঁড়ে নিল। হাঁসটির অনিচ্ছা সত্ত্বেও যখন তার ডানার পালকগুলি জোর করে ছিঁড়ে নেওয়া হলো, তখন সেগুলো আর সোনার রইল না। সবগুলো সাধারণ সাদা পালক হয়ে গেল। এই দৃশ্য দেখে ব্রাহ্মণের বিধবা পত্নী হা হা কার করে কান্নায় ভরিয়ে তুলল সমস্ত আকাশ বাতাস। লোভের বশবর্তী হয়ে সে কি ভুলই না করে ফেলেছে। সমস্ত পালক ছিঁড়ে নেওয়ার ফলে বোধিসত্ত্ব ওড়ার ক্ষমতা হারিয়ে ফেললেন। ব্রাহ্মণের বিধবা তখন তাকে একটা ঝুড়ির মধ্যে ভরে ঘরের এক কোণে রেখে দিল এবং খাদ্য ও পানীয় দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। কিছুদিন পরে হাঁসের ডানায় নূতন পালক গজালো। হাঁসের সমস্ত শরীর ভরে উঠল চকচকে পালকে, কিন্তু সেগুলো ছিল সাধারণ সাদা পালক। একদিন সুযোগ বুঝে তিনি ঘর থেকে বেরিয়ে উড়ে গেলেন নিজের বাসস্থানে। তারপর থেকে আর কখনো তিনি তাদের সঙ্গে দেখা করতে আসেননি। কেমন লাগলো আমার ছোট্ট সোনা বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।
আর ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে লেখাপড়া করো।